আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুটকি কারি রান্না করাটা অনেকটাই সহজ, তবে খাইতে কিন্তু অনেকটাই মজা। যদি আপনারা অনেক ভাইয়েরা প্রবাসে আছে বলে কি আমরা শুটকির তরকারি খাইতে পারি না, বাট রান্না করতে পারি না। শুটকিটা রান্না করা কিন্তু অনেকটাই সহজ আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কত কঠিন, আমার কাছে অনেকটাই সহজ। তো কিছু পেঁয়াজ, আদা, জিরা মশলা সব কিছুতে আপনার ব্লেন্ডার করে তারপরে দিয়া এটা কিছুক্ষণ তেলে ভাইজা তারপরে আমি শুটকিটা রান্না করি। শুটকিটা সহ তেলে ভাজি, তবে শুটকিটা থেকে কোনো গন্ধ আসে না। তো ওই শুটকিটা খাইতে আমার থেকে অনেকটাই ফেভারিট লাগে। অনেক আছে মনে করেন শুটকি এমনি গরম পানি দিয়ে ধুয়ে এমনি রান্না করে, বাজে না শুটকিটা ভাইজা রান্না করলে কিন্তু অনেকটাই খাইতে মজা। তো শুটকিগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমি আসার সময় আমার ননাসে আমারে দিয়ে দিছিল, তাই আমি শুটকিটা নিয়ে আসছিলাম, রান্না করছি। তো আমরা প্রবাসীদের জীবনই এমন, একটা জিনিস খাইতে চাইলেও পারি না। আর চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব, তো একটা জিনিস খাইতে চাইলে সহজে পারা যায় না। বর্তমানে যে আমার এখানে একটা কাবা শরীফ দেখা যাচ্ছে, এটা কিন্তু মক্কার কাবা শরীফ। আমি কিন্তু মক্কার পাশাপাশি আছি। আমার বাসা থেকে মক্কাতে যাইতে 15 মিনিট লাগে। ওই যে একটা কাবা শরীফের মিনার দেখা যাচ্ছে, এটাই কিন্তু মক্কার বড় মিনারটা। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তো বাড়ি করে সবাইকে কেমন আছেন, কোথায় আছেন, কোথা থেকে কে আছেন, একটু ভিডিওটা লং ভিডিও ছাড়লে লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, লং পেজগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। লং পেজগুলো যদি একটু বেশি বেশি ফলো করা যায় তাহলে মনে করেন একটু ভিউ বেশি আসে। অবশেষে আমার শুটকি রান্না করা শেষ। এখন আমি রান্না করব আপনার চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো একা হাতে ভিডিও বানাই, তো একটা হাতে জিনিস সরাইতে হয় আর এক হাতে ফোন ধরতে হয়, তো এতটা ভালো হয় না আমার ভিডিও, আমার জানা মতে, কেন প্রবাসের বাড়িতে থাকি। আর কিছু কিছু আরবিরা আছে মনে করেন অনেকটাই খারাপ, মারধর অত্যাচার করে, বেতন দিতে চায় না ঠিক মতে। আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি অনেকটাই ভালো আছি, অনেকটা ভালো একটা ফ্যামিলি। এই যে আমার জন্য একটা ফ্রিজ এক্সট্রাভাবে কিনে আয়না দিছে। এই ফ্রিজে আমার মাছ, মাংস, যাবতীয় যা কিছু আছে নিয়ে আসি রাখি। এগুলো হয়েছে যে মাংস, আর উপরের এগুলো হয়েছে যে আপনার মাছ, চিংড়ি মাছ, তারপরে দিয়া পোয়া মাছ বলে বাংলাদেশে। এই পোয়া মাছ আর চিংড়ি মাছ এটাই আমার বেশি ফেভারিট খাবার, তো তাই আর কি আমি ওইটাই খাই। তো আপনাদের মাঝে হালকা পাতলা একটু একটু শেয়ার করলাম, দেখি কে কোথা থেকে দেখবেন। তো যার যার ঠিকানাটা একটু বলবেন না কিন্তু কমেন্টস করতে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকবো।